নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আর একটা নতুন ভিডিওতে। তো আগের দিন তো দেখলেন আমি চলে এসেছি কলকাতাতে। এখন এই বনগাঁ পৌঁছালাম আমরা। বামনগাছি থেকে চা খেলাম, চাটা খেয়ে একটা ঘুম দিয়েছিলাম টানা, একদম বনগাঁতে এসেই চোখটা খুলল। সেই চেনা জানা রাস্তাঘাট, অনেক পুরনো স্মৃতি এই রাস্তায় জড়িয়ে আমার সাথে। আর এটা হচ্ছে যশোর রোড। এই যে রোডটার নাম যশোর রোড, এটা সোজা একদম বাংলাদেশের যশোরে চলে যায়। পেট্রাপোল হয়ে, মানে যেটাকে বেনাপোল বর্ডার বলে না, সোজাসুজি চলে যায়। এবং আর আমাদের বাড়িটা হচ্ছে এখান থেকে বা দিক দিয়ে বেরিয়ে যেতে হয় বনগাঁ বাগদা রোড। তো এটা হলো সেই বাগদা রোড, আমাদের বাড়ির রাস্তা। একদম আমার নিজের চেনা জায়গা, যেখানে আমার জন্ম, আমার বড় হওয়া, সব কিছু এখানে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করে অনেক দিন পর এখানে আসতে পেরে। আর আমি তো প্রচুর অপেক্ষায় আছি কখন গিয়ে আমার অরিকে একটু কোলে নেব। শুধু মনে হচ্ছে রাস্তাটা কেন শেষ হচ্ছে না, তাড়াতাড়ি কেন যেতে পারছি না বাড়িতে, গিয়ে অরিকে কখন ধরবো, অরি কি আমাদের কোলে আসবে? এতদিন তো ছিলাম না, প্রায় 2 মাসের একটা গ্যাপ হয়ে গেছে। তো কি আমার কোলে আসবে না কি করবে, দেখা যাক। এটা হলো আমাদের বাড়ির রাস্তা। তো চলুন যাওয়া যাক আমার বাড়িতে। কত গ্রিনারি দেখেছেন, গাছে পুরো সবুজে সবুজে ভর্তি। বাড়ির গেটটা দেখছি খুলেই রেখেছে, আমরা আসবো তার জন্য। বাবা আসছে, মা আসছে, দাদা আসছে, দাদা আসছে। সোফায় দাঁড়ায় থাকে। অরি কিন্তু আমাদের দেখে ঝাঁপিয়ে কোলে চলে এসছে। যেহেতু রোজ ভিডিও কলে 3-4 বার কথা হয়, ও দেখে, অনেকক্ষণ ধরে ওর সাথে কথা বলি। তারপর আমাদের ফটো রাখা আছে, ফটোগুলো দেখে, যে সবাই দেখায় এটা বাবা, এটা মা, এটা দাদা। তো ও কিন্তু এক লাফেই চলে এসছে আমাদের ঘরে, আমাদের কাছে। তো আমাদের কাছে এসে আর কারোর কাছে যাবেন না অরি বাবু। দুই ভাইয়ের কত ভালোবাসা। এতদিন বিভিন্ন কারণে আমার আদির পড়াশোনা, স্কুল, তার জন্য আমাদের দূরে থাকতে হয়েছিল। তবে আমাদের সবার অপেক্ষার অবসান হলো, এবার আমরা সবাই মিলে ফিরবো একসাথে। আর এই রান্না হয়েছে আজকে মৌরালা মাছ দিয়ে, এটা হচ্ছে কুমড়ো শাক, আর হয়েছে খাসির মাংস, আমের টক, আর এই কচুরলতি রান্না হয়েছে। কচুরলতি কিন্তু আমার ভীষণ প্রিয়, আমাদেরই ভীষণ প্রিয়। এটা আমরা দুবাইতেও খাই, প্রায়ই খাই, কিন্তু কাটতে প্রচুর কষ্ট। তো এই রান্না খাবার খেতে অনেক দিন পর খুব ভালো লাগছে, কেউ রান্না করে খাবারটা দিয়েছে আর কি, খুব ভালো লাগছে। এটা হলো পরদিন সকালবেলায় চলে এসেছি আমাদের বাড়ির কাছে যে বাজার, সে বাজারে ভাবলাম যাই একটু ঘুরে আসি। তো আদির বাবা আর আমি এসেছি বাজারে। তো দেখছিলাম কি কি মাছ আছে। এই সাইডটাতে না দেশি মাছ থাকে, ওদিকে বড় বড় রুই কাতলা রয়েছে, আর এদিকে সব দেশি মাছ থাকে, শিঙি, মাগুর ফাগুর এই সমস্ত। এই যে দেখুন জ্যান্ত কই লাফিয়ে বেড়াচ্ছে। তো দেখছিলাম কি কি মাছ নেওয়া যায়। কিছু মাছ নিয়ে সবজিপাতি কিছু নিতে হবে না, মা বলেছে শুধু মাছই নিতে হবে। তো ভাবলাম আমরা দুজনেই যাই আজকে দোকানে। আর কত রকম মাছ দেখুন, এই যে রুই কাতলাগুলো, এগুলো কিন্তু জ্যান্ত। আর ওই বাদিকে বড় বড় সব দোকানগুলোতে ওগুলো সব ওই বরফের রুই কাতলা থাকে। আর জিওলগুলো দেখুন কি সুন্দর খেলে বেড়াচ্ছে। আর ওই মহিলাগুলো মাছ কেটে দেয় এখানে। আগে না ছিল না আমাদের এই বাজারে মাছ কাটার লোক।
আমার বড়দির বাড়ির কাছে ঠাকুরনগরে দেখেছি, কিন্তু আমাদের মানে এলাকাতে দেখিনি। এইবারই দেখলাম যে মাছ কাটার লোক পাওয়া যায়। ভালোই হয় এক প্রকার, আজকাল মানুষের অনেক কাজবাজ থাকে, ছেলেমেয়ের পড়াশোনা এটা ওটা, ছোট মাছ কাটা এক প্রকার ঝামেলাই বলা যায়। পুঁটি, মৌরালা, জ্যান্ত তেলাপিয়া, জ্যান্ত বাটা, কত রকম মাছ দেখুন। এতদিন বাদে জ্যান্ত মাছ এত পরিমাণে দেখে ভালোই লাগে, মানে পুকুর নদীর মাছ আর কি। আমাদের তো ওখানে দুবাইতে সমুদ্রের অনেক জ্যান্ত মাছই আমরা দেখি। আর এদিকে বিভিন্ন টাটকা টাটকা শাক এই মাসিরা সব বিক্রি করতে আসে, নিজেরা তুলে নিয়ে কুলেখাড়া, থানকুনি, পিপুলি শাক, এই সমস্ত শাক এনারা বিক্রি করতে আসে। তো দেখছিলাম কি কি নেওয়া যায়। আর সবজি কিছু নেবো না, ভাবলাম আপনাদের একটু সবজির বাজার দোকানটাও দেখিয়ে দিই। এরকম অনেক দোকানই আছে বিভিন্ন টাটকা সবজি। এবার না খুব একটা আম দুবাইতে খাওয়া হয়নি, তা ভাবলাম কিছু আম নিয়ে নিই, যদিও আমের সিজন শেষ। তা দেখছিলাম কি আম নেওয়া যায়। বেশ ভালোই লাগে অনেকদিন পর এসে এরকম বাজারে আসতে। ওখানকার বাজার এখানকার বাজার কতটা আলাদা। এখানে একটা বেশ মাটির গন্ধ, দেশের গন্ধ সব থাকে। আর ওখানে তো সবাইকেই বাজার দোকান সব কিছু করতে হয়। এখানে বাজারে না এলেও চলে, কিন্তু ওখানে সবার যেতেই হয়। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। দেখুন কতটা গরম পড়েছে, ঘেমে ঘুমে পুরো অস্থির। তাহলে আজকের ভিডিওটা করছি এখানে এন্ড। সবাই প্রচুর ভালো থাকবেন আর জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা। সবার জন্য রইল নিপার দুনিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন।